নিউ ইয়ার সকলকে। কেমন আছো সবাই? নিউ ইয়ারের প্রথম ভিডিও এটা। স্নান করে রেডি হয়ে গেছি, যাচ্ছি জল ঢালতে। আজকে হঠাৎ মন হলো সামনে একটু শিব ঠাকুর মন্দির আছে, একটু সবাই মিলে জল ঢেলে আসি। ও অফকোর্স বলতে ভুলে গেছি, আমি এসেছি মার কাছে। তো আমি মা ডুববো, তিনজনে মিলে যাচ্ছি, তোমরাও চলো দেখাবো। ঘরের সামনেই একটা কালী মন্দির, রক্ষা কালী মন্দির। আমার ভিডিওতে এর আগেও তোমরা দেখেছো। এখানে মন্দিরে অনেকবারই তোমাদের দেখিয়েছি। তো যেখানে মা কালী সেখানে বাবা ভোলানাথ তো থাকবেনই। তো এখানে সবাই মিলে চলেছি জল ঢালতে। খুব মন হচ্ছিল যে আজকে একটু বাবার মাথায় জল ঢালবো। ঘরের কাছে আমার শ্বশুরবাড়ির সামনেও শিব মন্দির আছে, কিন্তু জানো তো সত্যি কথা, এটা ঠাকুর না চাইলে কিন্তু তুমি তার কাছে যেতে পারবে না। এই ঘরের দোরগোড়ায় শিব ঠাকুর থাকলে কি হবে, সেই শিবের মাথায় জল ঢালতে পারার যে সৌভাগ্য, সেটা যতক্ষণ না বাবা তোমাকে দেবে ততক্ষণ কিন্তু তুমি পাবে না। তো সেরকমই হলো, আজকে বাবা চাইলেন যে ওনার কাছে একটু জল দিই। আর ইনি মা রক্ষা মা। তো আমাদের এখানে মা প্রতিষ্ঠিত রয়েছেন, কিন্তু ওনার মূর্তি পূজা এখানে হয় না, চিত্রপটেই পুজো হয়, শনি মঙ্গলবার করে আরতি হয়। তো খুব ভালোভাবে দিনটা গেল, জল ঢাললাম সুন্দর করে। আর ফাঁকা থাকে যেহেতু পাড়ার মন্দির, খুব একটা ভিড়ও হয় না। তো ব্যাস এই ছিল, খুব সুন্দর করে পুজো দিয়ে মনটা তো সকাল থেকে খুব ভালো হয়ে গেছিলো। নিউ ইয়ারের পাশাপাশি আজকে ছিল বাবার জন্মদিন, তাই আমি আর ডুগু চলে গেছিলাম একটা কেক নিতে, সারপ্রাইজ দেওয়ার জন্য। আর ওদিকে মাও জানতো না আমরা কেক নিতে এসেছি। তো মা এখান থেকে কচুরি কিনেছে। তো কচুরি দোকানটা বেশ ভালো, মানে সঙ্গে করে চানা মশলা দিয়েছে, শর্ট করে দেয় না। তো বাবা গেছিলো বাজার থেকে আসার পরে এখানে একদম সুন্দর করে কেকটা নিয়ে আমরা বাবাকে সারপ্রাইজ দিয়ে দেবো। ডুগুই নিয়ে যাচ্ছে চোখ বন্ধ করো করে। ওটাই ওর মানে টেন্ডেন্সি, ও খুব নিজের বার্থডে নিয়েও এক্সাইটেড থাকে, বাকি সবার বার্থডে নিয়েও এক্সাইটেড থাকে। তো বাবা দেখে তো খুব খুশি হয়ে গেছে। আসলে ওদের টাইমে তো ধরো কেক ব্যাপারটা ছিল না, আমাদের টাইমে যতটা কেক বিষয়টা খুব মানে কমন হয়ে গেছে। তো যাই হোক, এখানে ছোট্ট করে বাবার বার্থডেই সেলিব্রেট হচ্ছে। সকালে যে মন্দিরে জল ঢালতে গেছিলাম ওই মন্দিরেই রাত্রেবেলা আজকে মায়ের ভোগ হয়েছে। তো সারা পাড়ার আজকে নিমন্ত্রণ। দেখো, ভাবতে পারছো আমার কিন্তু নিউ ইয়ারটা একদম দারুণ কাটছে। সকালে আজকে আমার চাম্পুদের বাড়িতে নিমন্ত্রণ ছিল আমার আর ডুগ্গুর, আর বিকেলবেলা এখানে মায়ের কাছে নিমন্ত্রণ। তো মনে হচ্ছে সারাটা বছর এই নিমন্ত্রণ খেয়েই যাবে। খুব সুন্দর করে আমরা রাইস আর আলুর দম খেয়েছি। এটা পরের দিনের ক্লিপ, কারণ সেদিনকে তো আনন্দের চক্করে বেশি একটা ক্লিপ নিতেই পারিনি। পরের দিন আমরা গেছিলাম বই মেলায়। এই বইমেলার সাথে না আমার অনেক স্মৃতি জড়িয়ে, জানো তো। আমি অনেক ছোটোবেলা থেকেই এই বইমেলায় যাই, অনেক প্রথমে মা বাবার সাথে, তারপর বন্ধুদের সাথে, আর এখন আবার মার সাথে। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেটা দেখলাম, এটাও একটা কিন্তু লাইফ সাইকেল, যে সব কিছুর পরে কিন্তু মাই রয়ে গেল। বন্ধুরাও রয়েছে, কিন্তু সবাই এখন নিজের লাইফে খুব বিজি। তো এখানে আমরা গোপাল ভাঁড়ের এই বইটা আমি দেখতে পেলাম। জানো, একটা সময় ছিল যখন
গোপাল ভাঁড় দেখলে না আমি পাগল হয়ে যেতাম। আর ওখানে মা দেখছিল মার ফেভারিট রাইটারের বই। তো দেখো খুব সুন্দর করে আমাদের বইমেলাটা কিন্তু সাজায়, জানো তো, বিভিন্ন রকমের শো হয়, সব কিছু হয়। তো সব কিছুর পরে বইমেলায় ঘুরে এখন আমরা ফিরছি। কপিগুলো দেখে না এত লোভ লাগলো, আর কি সুন্দর সাজিয়ে রেখেছিল, আমি না ভিডিও করে পারলাম না। অবশেষে মা চামুণ্ডার দর্শন, আর তারপর চলে এলাম বাড়ি। তো ব্যাস এটুকুই ছিল আমার নিউ ইয়ারের ফার্স্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। কাল আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।